আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে নিয়ে এসেছি হাঁসের মাংসের রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা। এখানে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। সব মশলাটাকে আমি ভালো করে ভেজে দিয়ে দিয়েছি বাটা মশলা। এখানে দিয়েছি আদা, রসুন, জিরা বাটা, আর সাথে দিয়েছি ধনিয়াও বাটা দিয়েছি। আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। আর শীতকালে কিন্তু হাঁস খেতে সবারই অনেক পছন্দ, আমারও কিন্তু হাঁসের মাংস ভীষণ পছন্দ। আর এটা হচ্ছে হাঁসের একটি সিক্রেট মশলা বলতে গেলে, যে আমার হাঁস রান্না করতে গেলে কিন্তু নারকেল বাটা অবশ্যই লাগবে। আমরা নারকেল ছাড়া একদমই হাঁস খেতে পারি না, আর নারকেলটা দিলে মনে হয় যে হাঁসের মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এই তো আমি ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসটা দিয়ে দিলাম। এখন হাঁসটাকে কিন্তু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে খানিকক্ষণ ঢেকে দিয়েছি। এখন কিন্তু হাঁসের থেকে হালকা পরিমাণে একটু পানি বের হয়েছে, আর এই পানিটাকে আমি নেড়েচেড়ে শুকিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু হাঁস ভালো করে কষাতে হবে। হাঁস থেকে কিন্তু কষাতে কষাতে হাঁসের থেকে তেল বের করতে হবে। তেল বের না করলে কিন্তু হাঁসের মাংস খেতে একদমই ভালো লাগে না। আর এভাবে হাঁসের মাংস আপনারা রান্না করে খেতে পারেন, দেখবেন নারকেল বাটা দিয়ে হাঁসের মাংস কিন্তু খুবই টেস্টি হয়। আর এই তো হাঁসে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। পানিটাকে এখন দিয়ে আমি হাঁসটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আর এই তো দেখুন হাঁসের মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে। আর এই যে হালকা একটু ঝোল ঝোল রাখবো, এটা দিয়ে কিন্তু আমরা হাঁসের মাংসটা আজকে খাবো। আর এই দেখুন চিতই পিঠার সাথে কিন্তু হাঁসের মাংস খুব জমে উঠেছে। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।